কবিরাজের কাছে যে কোনো কাজে ছুটে যাওয়ার বিধান কি? কবিরাজ বলতে কি বোঝানো হয়? আসলে কবিরাজ বলা হয় হিন্দুদের বিশেষ করে যে চিকিৎসা পদ্ধতি বংশ পরম্পরায় চলে আসছে, যেটা মূলত ওষুধি গাছ থেকে ঔষধ তৈরি করা হয়, আয়ুর্বেদ, যেটাকে আমরা আয়ুর্বেদ বলি। এই আয়ুর্বেদীয় ট্রিটমেন্ট যারা করে পারিবারিকভাবে, এই বংশের এই পেশার লোকদেরকে মূলত কবিরাজ বলে। এখন আমাদের দেশে অবশ্য ঝাড়ফুঁক যারা করে এদেরকেও কবিরাজ বলে মানুষ চেনে। এখন প্রশ্নে আপনি কোন কবিরাজ বলছেন আমি জানি না। যদি কবিরাজ বলতে গাছপালা থেকে, পাতা থেকে, পল্লব থেকে ওষুধ তৈরি করে সেটা বিক্রি করাটাকে কবিরাজি বলেন, তাহলে কোনো অসুবিধা নেই এই ট্রিটমেন্ট গ্রহণ করাতে। শুধু দেখতে হবে এটা নাপাক কিছু নাই, হারাম কিছু নাই সেটা। তো হিন্দুদের আবিষ্কৃত আয়ুর্বেদ এর বিপরীতে মুসলমানদের ইউনানি দাওয়াখানা বা ইউনানি ট্রিটমেন্ট, চিকিৎসা পদ্ধতি, এটা বেশ জনপ্রিয় হয়েছে। নানা কারণে এগুলোকে আগাইতে দেওয়া হয়নি, বরং দমায় রাখা হয়েছে। যাই হোক, তো এগুলো নেওয়া কোনো নাজায়েজ বিষয় না। যদি আপনি এখানে ওই যে তাবিজ ব্যবসায়ী আর আপনার এ জাতীয় যারা আছে তাদের কথা বলেন, তাহলে বলবো যে যারা তাবিজ নেয় তারা সুন্নার খেলাফ কাজ করে। আর তাবিজের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় উল্টাপাল্টা জিনিসপত্র লেখা থাকে। তো সেগুলো হারাম হওয়ার ব্যাপারে কারো কোনো ভিন্ন মত নাই, এবং শিরক হবে কোনো কোনো ক্ষেত্রে যদি সেরকম জিনিস থাকে। ফেরাউন, নমরুদ, কামান, হামান ইত্যাদি লেখা থাকে, অনেক উল্টাপাল্টা জিনিস লেখা থাকে। এগুলো বেশিরভাগই জাহেল কবিরাজ যারা আছে বা জাহেল যারা তাবিজ কবজের কাজ করে, তারা এই সমস্ত জিনিসগুলো করে। তাদের কাছে যাওয়া না যায় এবং গুনাহের কথা। আর যে কোনো বিপদ আপদে আমরা আল্লাহর কাছে দোয়া করব, নিজে সূরা ফাতিহা পড়ে ফু দিব। অন্য ট্রিটমেন্টে যে কোরআনের শেফা আছে সেগুলো করব। সাধারণ যে চিকিৎসা পদ্ধতি আছে যেগুলো বৈজ্ঞানিক এবং অভিজ্ঞতার আলোকে চিকিৎসা হিসেবে প্রমাণিত হয়েছে, সেগুলো আমরা গ্রহণ করব। এছাড়া একে তো এই যে তাবিজ কবজের ব্যবহার, আবার যা তা তাবিজে লিখে সেগুলোর ব্যবহার প্রচলন, আবার এটাকে যারা পেট পালনের মাধ্যম হিসাবে নিয়েছে এবং সেটা দিয়ে নানামুখী প্রতারণা মানুষকে করে, তাদের কাছে যাওয়া, এগুলো নাজায়েজ কাজ। আর সবচেয়ে বড় কথা হলো যে যদি আপনি কিছু হলেই ডাক্তার কবিরাজের কাছে ছুটেন, তাহলে এটা হলো তাকওয়া এবং তাওয়াক্কুলের ঘাটতির কারণে হয়। ডাক্তার কবিরাজের কাছে, কবিরাজ বলতে ওই যে ওষুধি ট্রিটমেন্ট যারা করেন, ওষুধি গাছের দিয়ে যারা ট্রিটমেন্ট করেন, এই ট্রিটমেন্ট গ্রহণ করা নাজায়েজ না। কিন্তু আগে ইমানদার আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে দোয়া করবে এবং আল্লাহর উপর ভরসা রাখবে, পাশাপাশি ট্রিটমেন্ট করবে। এটা হলো ইমানের শিক্ষা। কোরআন রাসূলের সুন্নাহ এর পরে পৃথিবীতে আলেম ওলামারা যত কিতাব লিখেছেন, আমাদের কি আগে এগুলো পড়া উচিত নাকি প্রথমে বাংলা অনুবাদের কোরআন শরীফ পড়া উচিত? একজন মুসলমান তার সবকিছুর আগে কি পড়া উচিত? উত্তর হলো তার ঈমান সম্পর্কিত বিষয়গুলো পড়া উচিত, জানা উচিত, শেখা উচিত। কারণ সাহাবীরা বলেছেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা আগে ঈমান শিখেছি, এরপরে কোরআন শিখেছি। এখন কেউ বলবেন কোরআনে কি ঈমান নেই? আছে। কোরআনে ঈমানের যে পাঠ আছে, ঈমানের যে অধ্যায় আছে, ঈমান সংশ্লিষ্ট আয়াত আছে, সেগুলো আগে জানতে হবে, এরপরে হলো অন্য সব বিষয়। এখন কোরআনের সে আয়াতগুলো নিয়ে যদি কোনো বই হয়, সে বই পড়তে কোনো সমস্যা নেই। কোরআনের সে আয়াতগুলো হাদিসের আলোকে ঈমান সম্পর্কে বই থাকে, তাহলে সে বই আগে পড়তে হবে। এক কথা, ঈমান সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হবে, সেটা ডাইরেক্ট কোরআন থেকে পারেন আর নির্বাচিত আয়াত হাদিসের আলোকে বই থেকে পারেন, কিন্তু কোরআন হাদিসের আলোকে লিখিত বই হইতে হবে এবং ঈমান সংশ্লিষ্ট ঈমান এই সাবজেক্টে শিরোনামের বই হবে, সেটাকে আগে শিখবো আমরা। এরপরে কোরআন, হাদিস, ফিক। কোরআন এবং হাদিসের সাথে কোরআন হাদিসের আলোকে লিখিত বই পুস্তককে মুখোমুখি দাঁড় করানোর কোনো দরকার নেই। ওলামা একরামের লেখা যে সমস্ত বই, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা, বিশ্লেষণ, নির্যাস, এগুলো পড়লে কোরআন হাদিসের বিপরীতে এটাকে দাঁড় করানো, যে কোরআন হাদিস বাদ দিয়ে এগুলো পড়ছে, এরকম করার কোনো প্রয়োজন নেই। তবে এটা ঠিক, আমাদের একজন মুসলমান হিসেবে আল্লাহ কি বলেছেন বুঝে কোরআনটা একবার হইলেও পড়া দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া দরকার, যাতে পুরো কোরআন একবার পড়তে পারে মানুষ, অন্তত অর্থ সহকারে বুঝে। সেজন্য আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা 2024-এর এই সনটা শেষ হয়ে যেটা 25 ঢুকলো, এই পুরো সময়টাকে রমজান টু রমজান আমরা কোরআন বর্ষ ঘোষণা দিয়েছি এবং কোরআনের 6 পারা করে আমরা কম্পিটিশন করছি। আলহামদুলিল্লাহ, এটার একটা পর্ব, ফাইনাল পর্ব বাকি আছে। সেই পর্ব পরীক্ষা হলে গোটা রমজানে আমরা আবার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোরআনের তর্জমার উপরে পরীক্ষা হবে। তো যেভাবে হোক আপনাকে কোরআনটা পড়া দরকার, হাদিসে পড়া দরকার।
তবে সেই সাথে ওলামাদের বই পড়লে কোনো অসুবিধা নেই।